হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন। আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথা বলবো সেটি হলো ডেনমার্কের বিভিন্ন কোম্পানির স্পন্সর জব। তো এখানে আপনার কোনো টাকা পয়সা খরচ হবে না, শুধু বিমান ভাড়া দিয়ে আপনি যেতে পারবেন, আদার আর কোনো খরচ লাগবে না। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে এইসব জবে আবেদন করবেন স্পন্সর জব, তাহলে আহ, আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। আর পুরো ভিডিওতে কি কি থাকবে আমি বলে দেই। আপনি কিভাবে একটা সিভি ও কভার লেটার রেডি করবেন আমি প্রসেস বলে দেব। তারপর থাকবে আপনি কোম্পানিতে স্যালারি কত পাবেন, ওখানে কি কি সুযোগ সুবিধা পাবেন কোম্পানি থেকে। এছাড়া লাইভ ডেমো দেখিয়ে দেব কিভাবে একটা কোম্পানিতে সরাসরি আবেদন করতে হয়। আর আর আমরা টিপসও দিয়ে দেবো, ইন্টারভিউ টিপস। তো পুরো ভিডিও দেখবেন, তাহলেই আপনি নিজে নিজে এজেন্সি বা দালালের সাহায্য ছাড়াই বা ইউরোপের ধনী দেশে ডেনমার্কে স্পন্সর কোম্পানিতে যেতে পারবেন। তো জবগুলো হলো কি কি আমি বলে দিই। ফার্মিং জব আছে, হাউসকিপিং, হোটেল, তারপর আছে কনস্ট্রাকশন, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এই ধরনের নানা জব রয়েছে। তো আপনি যদি এগুলো স্পন্সর জব থাকবে। তো আমি এজেন্সির ঠিকানা, কোম্পানির ঠিকানা দিয়ে রাখবো। তো পুরো ভিডিও দেখবেন, তাহলে নিজে নিজেই করতে পারবেন। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা ইউনিফর্মেট সিভি ও কাভারটা রেডি করতে হবে। সেটি কিভাবে রেডি করবেন? আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনার যে লিঙ্কডইন প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন, না থাকলে একটা রেডি করে নেবেন। তারপর 3 মাসের পুরনো নয় এরকম একটা ছবি অ্যাড করে দিবেন পাসপোর্ট সাইজের। তারপর আপনি দিবেন আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, যদি আপনি যে ধরনের কাজে আবেদন করতে চান। দেখা গেল আপনি একজন ইলেকট্রিশিয়ান, তো অবশ্যই ইলেকট্রিশিয়ান অভিজ্ঞতা দিবেন। যদি আপনি প্লাম্বিং কাজে আবেদন করতে চান অবশ্যই প্লাম্বারের অভিজ্ঞতা দিবেন। যদি আপনি ক্লিনার কাজে আবেদন করতে চান অবশ্যই ক্লিনিং কাজে অভিজ্ঞতা দিবেন। আর যদি আপনি কনস্ট্রাকশন লেবার হন বা ব্রিকলেয়ার হন, যে ধরনের কাজে হন, আপনি এখানে ওই কাজের অভিজ্ঞতা দিবেন। মানে আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তারপর দিয়ে দিবেন আপনার ওয়ার্কিং হিস্ট্রি, আপনি বিভিন্ন কোম্পানিতে জব করেছেন সেই হিস্ট্রিগুলো দিয়ে দিবেন। তারপর দিয়ে দিবেন আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড, সেটা যেরকমই হোক, এসএসসি, এইচএসসি, 8 পাস, 5 পাস, কোনো সমস্যা নাই, আপনি সেটি দিয়ে দিবেন। তারপর আপনি বিভিন্ন ট্রেনিং করা থাকে, আপনি বিভিন্ন ট্রেনিং করেছেন সরকারি বেসরকারি, সেই ট্রেনিংগুলো অ্যাড করে দিবেন। তারপর দিতে পারেন আপনার এই বিভিন্ন স্কিলস, আপনি যে বিভিন্ন স্কিল অর্জন করেছেন সেই স্কিলগুলো দিয়ে দিবেন। তারপর আপনার ডিজিটাল স্কিল দিবেন। আপনার এই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি খুব একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটি আপনি উল্লেখ করে দিবেন। যেহেতু ডেনমার্কে আবেদন করবেন, আপনি যদি ডেনিশ ভাষা জানেন সেটি উল্লেখ করতে পারেন যে আপনি ডেনিশ কিছু কিছু ভাষা জানেন। তারপর দিয়ে দিবেন আপনার ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা এবং আপনার হবি, যদি সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো আপনার সিভিটি কিন্তু হবে 2 পেজে, 2 পেজের মধ্যে শেষ করার চেষ্টা করবেন। 2 পেজ বেশি দিলে কিন্তু কোম্পানি খুব একটা দেখে না। তারপর আপনাকে রেডি করতে হবে একটা 1 পেজের কভার লেটার। তো আপনি যেই জবে আবেদন করবেন সেই জব অনুযায়ী কভার লেটার রেডি করবেন। ওখানে বলবেন আপনি কেন ওই জবে যেতে চান ডেনমার্কে, ওখানে গিয়ে কোম্পানিকে কি কি সার্ভিস দিবেন সেটি একটু সুন্দর করে ব্যাখ্যা করবেন, আর কেন আপনি এই পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি আপনার সিভি কাভারটা রেডি হয়ে গেছে। আপনি এখন আবেদন করবেন কোথায়? তো আমি ভিডিও স্ক্রিন বক্সে ডেনমার্কের কোম্পানির ঠিকানাও দিয়ে রাখবো, এছাড়া এজেন্সি, ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি রয়েছে তাদের ঠিকানাও দিয়ে রাখবো, আপনি 2 জায়গায় আবেদন করতে পারবেন। তো কোম্পানিতে আপনি সরাসরি আবেদন করতে পারেন, আর এজেন্সি আবেদন করলে সুবিধা হলো তারা আপনাকে বিভিন্ন স্পন্সর কোম্পানি খুঁজে দিবে। আর ডেনমার্ক কিন্তু স্যালারি খুবই হাই হয়। আপনাকে লেবার জবে গেলে আপনি 4 লাখ টাকার মতো স্যালারি পাবেন। আর যদি আপনার অভিজ্ঞতা থাকে আপনি 5 লাখ টাকার উপরে স্যালারি পাবেন। তো আশা করি ব্যাপারটি বুঝতে পারছেন, স্যালারি কিন্তু ডেনমার্কে খুবই হাই। আর এটা ডেনমার্কের রাজধানী হলো কোপেনহেগেন, আপনার ভিডিও দেখতেই পাচ্ছেন কি চমৎকার একটি সুন্দর দেশ। আর এটি কিন্তু খুবই শান্তিপূর্ণ একটা দেশ। আর ডেনমার্কের নাগরিকরা কিন্তু অনেক লম্বা লম্বা হয়, আপনার ফুটবল খেলা দেখতে পারেন ডেনমার্ক, আর অনেক লম্বা লম্বা নাগরিক হয় তারা। তো এখানে যে সুবিধাগুলো পাবেন, আপনি এটা তো স্যানজেন দেশ, ওখানে আপনাকে ইন্স্যুরেন্স করতে হবে, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনার কোম্পানি আপনাকে স্পন্সর করবে। আপনার কিছুই করতে হবে না, কোম্পানি আপনাকে করে দেবে। এছাড়া যে সুবিধাগুলো পাবেন, কোম্পানি থেকে কোয়ার্টার পাবেন, সেখানে থাকতে পারবেন, খাইতে পারবেন ফ্রিতেই, কোম্পানি খরচ বহন করে। এছাড়া আরো যে বিষয়গুলো রয়েছে কোম্পানি থেকে পাবেন, আপনি পেনশন পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, এই ধরনের নানা বোনাস অফার রয়েছে। তো আপনাকে ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে। প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন আপনি, সপ্তাহে 40 ঘন্টা, মাসে শেষে 60 ঘন্টা কাজ। আর 2 দিন ছুটি পাবেন, শনিবার এবং রবিবার। সেই 2 দিন কিন্তু আপনি ওভারটাইম কাজ করতে পারেন। ওভারটাইম কাজে একটা ভালো বেনিফিট রয়েছে, আপনি যদি করেন তো আপনার ডাবল স্যালারি হবে। যদি অন্যান্য দিন পাবেন 20 ইউরো করে, এদিন পাবেন 40 ইউরো। তো একটা চমৎকার সুযোগ আপনার জন্য। তো আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট আছেন, ইংরেজি ভাষা বলতে পারেন,
আর যে কাজগুলোর কথা বললাম সেই কাজগুলো আপনি জানেন, তো আপনি আবেদন করতে পারবেন। তো কাজগুলো আমি অনেকবার বলে দিচ্ছি আপনাকে, আশা করি পুরো ভিডিও দেখবেন। আর আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন, আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। আর একটা বিষয় হলো, অনেকে আমাকে খুব প্রচুর ফোন দেন, আসলে আসলে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাকে ফোন করলে খুব একটা পাবেন না। তো আপনি আমার সাথে কাজ করতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, আমি কিন্তু 100% রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর এত মানুষ ফোন দেয়, আমাকে এত মানুষের সাথে কথা বলা সম্ভব নয়। আশা করি ব্যাপারটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আপনারা, আমি এই রেগুলার ভিডিওগুলো আপনাদের জন্য বানাই কষ্ট করে। তো আপনারা যদি নিজে নিজেই দালাল বা এজেন্সির সাহায্য ছাড়াই সঠিকভাবে লিগ্যাল হইতে যেতে পারেন, সেজন্য কিন্তু আমি মানে এত হাজার হাজার ভিউ আমার দরকার নেই, যারা দেখে তারা যেন মানে উপকৃত হয় সেজন্য কিন্তু আমি ভিডিওগুলো আপনাদের বানাই। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনাদের বেনিফিট হবে, কারণ রেগুলার আপডেটেড জবগুলো পাবলিশ হয় সেগুলো কিন্তু আমি ভিডিও বানাই। তো আর একটা বিষয় হলো, আপনারা আমাকে সাপোর্ট করতে চাইলে, আমার চ্যানেলকে সাপোর্ট করতে চাইলে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক করতে পারেন, আর সুন্দর সুন্দর কমেন্টস করতে পারেন। তাহলে কি হবে, মানুষের কাছে সাজেশন হিসেবে আগে ভিডিওগুলো যাবে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে।